Wow, this is amazing. I can't believe it. কখনো কি এমন হয়েছে যে বন্ধুদের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন আর ঠিক তার পরেই দেখলেন ফোনের সেই জিনিসটারই বিজ্ঞাপন? তখন মনে হতেই পারে ফোনটা কি আমাদের সব কথা শুনছিল? চলুন আজকের এই আলোচনায় এই রহস্যটা একটু ভেদ করা যাক। এই অভিজ্ঞতাটা কিন্তু এখন খুবই সাধারণ, তাই না? ধরুন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন আর কিছুক্ষণ পরেই দেখলেন আপনার ফোনে সেই জায়গার হোটেল বা ফ্লাইটের বিজ্ঞাপন আসছে। তখন মনে প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক। গুগল কি আড়ি পেতে আমাদের সব কথা শুনছে? দেখুন, এর উত্তরটা ঠিক হ্যাঁ বা না দিয়ে দেওয়া কঠিন। এর পেছনে আসলে কাজ করে গুগলেরই একটা নির্দিষ্ট ফিচার। চলুন দেখি ব্যাপারটা আসলে কি। গুগল এই ফিচারটার নাম দিয়েছে ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। তাদের কথা অনুযায়ী এর আসল উদ্দেশ্য হল আপনার ভয়েস কমান্ড শুনে গুগল অ্যাসিস্ট্যান্টকে আরও উন্নত করা। মানে আপনি যখন ওকে কিছু করতে বলেন, সেই ভয়েসটা সেভ করে রাখা হয় যাতে ভবিষ্যতে আপনার কথা আরও পরিষ্কারভাবে বুঝতে পারে। তাহলে মূল প্রশ্নটা হল, গুগল কি সবসময় আমাদের কথা শোনে? মানে ফোন কি ২৪ ঘন্টায় কান পেতে আছে? দেখুন, ধারণাটা এরকম হলেও বাস্তবতা কিন্তু একটু অন্যরকম। গুগল সাধারণত তখনই অডিও রেকর্ড করা শুরু করে যখন আপনি ওকে গুগল বা হে গুগলের মতো কোনো ওয়েকওয়ার্ড বলেন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে মাঝে মাঝে অন্য কোনো শব্দকে ভুল করে ওয়েকওয়ার্ড ভেবে ফোন অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, আর তখন হয়তো আপনার কিছু কথা রেকর্ড হয়েও যেতে পারে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? গুগল আপনার কোন কোন কথা সেভ করে রেখেছে সেটা কিন্তু আপনি চাইলেই নিজে খুঁজে বের করতে এবং শুনতেও পারবেন। চলুন দেখিয়ে দিই কিভাবে এটা করবেন। এটা করার জন্য প্রথমে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপর ডেটা অ্যান্ড প্রাইভেসি সেকশনে গিয়ে মাই অ্যাক্টিভিটি অপশনে যান। সেখানে গেলেই বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি ফিল্টার করার একটা অপশন পাবেন। ওটা সিলেক্ট করলেই আপনার সব রেকর্ডিং সামনে চলে আসবে। শুধু রেকর্ডিংয়ের লিস্টই না, আপনি প্রত্যেকটা রেকর্ডিংয়ের পাশে তারিখ আর সঠিক সময়টাও দেখতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হল, প্লে বাটনে একটা ক্লিক করেই আপনি নিজের ভয়েসে বলা কথাগুলো আবার শুনতে পারবেন। এখন এই সব তথ্য দেখার পর মনে হতেই পারে, তাহলে এর নিয়ন্ত্রণ কি আমাদের হাতে আছে? আর উত্তরটা হলো হ্যাঁ। গুগল কিন্তু ব্যবহারকারীদের এই ডেটা নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু উপায়ও দিয়ে রেখেছে। ভালো খবর হলো, এই ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আপনারই হাতে। কয়েকটি সহজ স্টেপ ফলো করতে পারেন, যেমন পুরনো রেকর্ডিংগুলো এক এক করে ডিলিট করতে পারেন, অথবা অটো ডিলিট অপশন চালু করে দিতে পারেন, যেটা নির্দিষ্ট সময় পর নিজে থেকেই সব মুছে ফেলবে। আপনি যদি চান তাহলে ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি ফিচারটাই পুরোপুরি বন্ধ করে দিতে পারেন। এর পাশাপাশি কোন অ্যাপকে মাইক্রোফোনের পারমিশন দেওয়া আছে সেটা চেক করা এবং হে গুগল ফিচারটা বন্ধ রাখাও কিন্তু খুব ভালো একটা অভ্যেস। তো এই কয়েকটি পদক্ষেপ নিলেই আপনার ভয়েস ডেটা নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে। কিন্তু একবার ভাবুন তো, শুধু ভয়েস ডেটা কেন, আমাদের সার্চ হিস্ট্রি, লোকেশন ডেটা, আমরা অনলাইনে কি কিনছি, এই সব কিছুই তো কোথাও না কোথাও জমা হচ্ছে। তাই আজকের আলোচনার শেষে প্রশ্নটা শুধু গুগলকে নিয়েই নয়, বরং প্রশ্নটা হলো, আপনার পুরো ডিজিটাল দুনিয়ার প্রাইভেসি আসলে কতটা সুরক্ষিত? ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।